विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयमुदीरये। तो भागवत पाठेर पूर्वे आमार परमाराध्य परम पूजनीय श्री गुरु महाराजेर रातुल चरणे प्रणति निवेदन करी एवं तार कृपा आशीर्वाद भिक्षा याचना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे वंदे गुरुश्री चरणारविंदम वंदे गुरुश्री चरणारविंद। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम আমরা प्रथम स्कंध त्रयोदश अध्यायेर शेष पर्याये श्री धृतराष्ट्रेर मुक्ति प्रसंगे आमरा आलोचना करছি। आजकेर नतून भागवत माहात्म्य आमी सकलेर काछे पाठिয়েছি। मत्कथावाचकं नित्यं मत्कथा श्रवणे रत मत्कथाप्रीतमनसं नाहं तक्ष्यामि तत्परम्। मत्कथावाचकं नित्यं मत्कथा श्रवणे रत मत्कथाप्रीतमनसं नाहं तक्ष्यामि तत्परम्। भगवान बोलছেন हे वत्स ब्रह्मा, যে আমার এই ভাগবত কথা নিয়মিত পাঠ করেন
যিনি ভাগবত কথা নিয়মিত শ্রবণ করেন এবং যিনি ভাগবত কথা পাঠ করে শ্রবণ করে প্রচুর আনন্দ লাভ করেন, তাকে আমি কখনো ত্যাগ করি না। ভগবান বলছেন তাকে আমি কখনো ত্যাগ করি না। যিনি নিয়মিত পাঠ করেন, যিনি নিয়মিত শ্রবণ করেন এবং শ্রবণ করে যিনি অত্যন্ত আনন্দিত হন। তো এখানে ভগবান নিজে মুখে বলেছেন, শ্রোতা বক্তা কাউকে ভগবান ত্যাগ করবেন না, ভগবান সর্বতভাবে তাকে রক্ষা করবেন। আমাদের আলোচনা প্রসঙ্গ ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। আমরা শ্রবণ করছি এই 13 অধ্যায় 13 অধ্যায়। বিদুর তীর্থ ভ্রমণ করতে করতে তিনি হস্তিনাপুর প্রাসাদে ফেরত এলেন। হস্তিনাপুর প্রাসাদে তার ফেরত প্রত্যাবর্তন হস্তিনাপুরবাসীদের একটা প্রাণ ফিরে পাওয়ার মতো। তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে, সম্মান সহকারে, আনন্দ উচ্ছ্বাসে বিদুর মহারাজকে বরণ করেছেন। তার সেবা শুশ্রূষা যা করা কথা সবকিছু করেছেন এবং দেবতুল্য সম্মান প্রদান করেছেন। বিদুর হস্তিনাপুর প্রাসাদে দেবতুল্য সম্মানে ভূষিত হয়েছে, সম্মানিত হয়েছে। কিন্তু তথাপি তিনি হস্তিনাপুর রাজপ্রাসাদের প্রতি আসক্ত ছিলেন না। তার উদ্দেশ্য ছিল ধৃতরাষ্ট্রকে সংসারের আসক্তি থেকে মুক্ত করে তাকে ভগবত ভক্তির পথে পরিচালিত করা। সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। একদিন মধ্যরাত্রে ধৃতরাষ্ট্রের প্রাসাদে প্রবেশ করে তাকে ভগবত তত্ত্বজ্ঞান দিতে শুরু করলেন এবং সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ধৃতরাষ্ট্রের যে শোচনীয় অবস্থার কথা তুলে ধরেছেন। প্রতিটি কথা তার হৃদয়ে ব্যথা সঞ্চার করছিল, অনুভব হচ্ছিল, অনুশোচনা হচ্ছিল, ধিক্কার দিচ্ছিল জীবনকে। এবং সেই রাত্রেই বিদুরের সহযোগিতায় তিনি গৃহত্যাগ করেন। সঙ্গে তার সতী স্ত্রী তিনিও গৃহত্যাগ করেন। একসঙ্গে তারা তিনজনেই গৃহত্যাগ করেছেন। আর সকালে ঘুম থেকে উঠে যুধিষ্ঠির মহারাজের নিত্য নৈমিত্তিক কর্মসমূহ কমপ্লিট করে ভগবত পূজা অর্চনা, ব্রাহ্মণদের দান দক্ষিণা প্রণাম শ্রদ্ধা এবং শেষে গুরুজনদের প্রণামের উদ্দেশ্যে ধৃতরাষ্ট্রের গৃহে প্রবেশ করে ধৃতরাষ্ট্রকে দেখতে পেলেন না এবং অত্যন্ত বিষণ্ণ হয়ে, অনুশোচনাগ্রস্ত হয়ে তিনি আকুল ভরে রোদন করছেন। সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্রের সংবাদের কথা। সঞ্জয়ের কাছে এই সংবাদ অত্যন্ত মর্মান্তিক আকার ধারণ করে। তিনি অঝোর ঝরে কাঁদতে শুরু করলেন এবং সঞ্জয়ও তাদের গৃহত্যাগ করে তাদের যাত্রার উদ্দেশ্য কিছু বর্ণনা করতে পারেননি।
শেষমেশ সকলেই ধৃতরাষ্ট্র, বিদুর, গান্ধারী তিনজনের বিরহে অত্যন্ত অনুশোচনাগ্রস্ত। আর সেই সময় ভগবদ ইচ্ছায় শ্রী নারদ মুনির আবির্ভাব হয়েছে। নারদ মুনিকে শ্রদ্ধা, সম্মান, অভিবাদন, সৎকার করার পরে অত্যন্ত বিনীতভাবে সকলের হয়ে মহারাজ যুধিষ্ঠির তার পিতৃপদের সংবাদ নেওয়ার চেষ্টা করছেন। হে দেবর্ষি, হে মহাভাগবত, ভগবানের পরম ভক্ত, আপনি ত্রিভুবন বিচরণ করেন, আপনি বায়ুর মতো সাক্ষী, সূর্যের মতো অন্তর্যামী, তো আপনি বলতে পারেন আমার পিতৃপররা এখন কোথায় আছে। তো আজকে নারদ মুনি তার লেকচার দেবেন, নারদ মুনি তার উত্তর দেবেন। শ্লোক নাম্বার 41, 41তম শ্লোক, প্রথম স্কন্ধ 13 অধ্যায় 41 নম্বর শ্লোক। নারদ উবাচ মা কঞ্চন শুচো রাজন যদীশ্বর বসম জগৎ লোকাঃ সপালা যস্যে মে বহন্তি বলিমি সিতুঃ সসংযুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। নারদ উবাচ মা কঞ্চন শুচো রাজন যদীশ্বর বসম জগৎ লোকাঃ সপালা যস্যে মে বহন্তি বলিমি সিতুঃ সসংযুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারোর জন্য শোক করো না, কারণ প্রত্যেকেরই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্ন থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং তাদের বিচ্ছিন্ন করেন। এখানে নারদ মুনি উত্তর দিতে শুরু করেছেন অত্যন্ত ব্যাকুল চিত্তে। যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন তার পিতৃব্যদের সংবাদ। তো নারদ মুনি একদম সরাসরি উত্তর দিয়েছেন, মা কঞ্চন শুচো রাজন, মা শুচ, তোমার এত বড় অনুশোচনা করাটা উচিত নয়। যদীশ্বর বসম জগৎ, এই জগতে যা কিছু ঘটছে, তোমার পিতৃব্যদের সংসার ত্যাগ, গৃহত্যাগ, এ ভগবদ ইচ্ছায়, এটা স্বীকার করতে হয়। ভগবদ ইচ্ছায়, তারই যোজনা, তারই পরিকল্পনা, তারই ইচ্ছায় জগৎ পরিচালিত হচ্ছে। লোকা সপালা যস্যমে বহন্তি বলিমি সিতুঃ, সংযুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। তিনি সকলকে একত্রিত করেন, একটা পরিবারের ভেতরে সকলকে নিয়ে আসেন, আবার তিনি সকলকে বিচ্ছিন্ন করে দেন। এ ভগবানের একটা লীলা খেলা। যদি এই রহস্য উপলব্ধি করতে পারি, তাহলে আমরা অনুশোচনা করতে পারবো না। ভাগবতমের অন্যত্র দশম স্কন্ধে বা আপনার সপ্তম স্কন্ধে, তৃতীয় স্কন্ধে
যেখানে হিরণ্যকশিপু মৃত্যুর পরেও হিরণ্যাক্ষ যেখানে লেকচার দিয়েছেন, বলছেন যেরকম জল সংগ্রহ করার স্থান কুয়া বা ট্যাপ কল, সকলে একত্রিত হয় জল গ্রহণ করার জন্য, জল নিয়ে যে যার বাড়ি চলে যায়। বিভিন্ন ভোজনশালায়, রেস্টুরেন্ট, হোটেল, খাওয়ার জন্য লোক একত্রিত হয়, খাওয়া হয়ে গেলে চলে যায়। সংযুক্তি, সংযোনক্তি, বিজুনক্তি, আমরা একত্রিত হই আবার হারিয়ে যাই, যার যখন সময় হয়। তো ধৃতরাষ্ট্র তোমাদের সঙ্গে ছিলেন, এখন কাজ শেষ, চলে গেছে, এই জন্য শোক করা তো উচিত নয়। কেন তুমি শোক করছো? ভগবানের নির্দেশ অনুসারে জীব কোনো বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়। আমাদের গুরুদেব বলছেন, দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভগবান দিয়েছেন এই সংসার, এই এখানে বলছেন তোমাকে পদ মর্যাদা সবকিছু দিয়েছেন, এবং ভগবানের আদেশে, তার প্রতিনিধির আদেশে সেই মর্যাদা থেকে আবার স্থানান্তরিত হয়। এমন লিস্ট দিয়েছেন, আমি আপনি তো দূরের কথা, ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, মহারাজ যুধিষ্ঠির এবং আধুনিক যুগের ইতিহাসে যে সমস্ত নেতারা গেছেন, নেপোলিয়ন, আকবর, আলেকজান্ডার, গান্ধী, সুভাষ, নেহেরু, সকলেই ভগবানের পরম ইচ্ছায় তাদের বিশেষ বিশেষ মর্যাদায় তারা অধিষ্ঠিত হয়েছেন, আবার মর্যাদা থেকে হাঁটিয়েও দেওয়া হয়েছে। তাদের কেউই স্বাধীন স্বতন্ত্র না। তো এটা নারদ মুনি প্রকাশ করতে চেয়েছিলেন। এত বড় ভেঙে পড়ার তো দরকার নেই। মা শুচ, তুমি অনুশোচনা করো না। ভগবানের ইচ্ছায় মানুষ একত্রিত হয়, আবার বিচ্ছিন্ন হয়। প্রভুপাদ লিখেছেন, সাধারণত কেউই পরিকল্পনার মাধ্যমে নিজের সুখ দুঃখের গতি পরিমাণ বদলাতে পারে না। মহাকালের সুনিপুণ ব্যবস্থাক্রমে সেগুলি যেভাবেই আসে সেভাবেই প্রত্যেকের মেনে নিতে হয়। সেগুলিকে প্রতিহত করার চেষ্টা নিরর্থক। তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করাই সর্বশ্রেষ্ঠ পন্থা। সে হচ্ছে উন্নত বুদ্ধিমত্তা, এবং সেটা মানুষকেই সুযোগ দেওয়া হয়েছে। যাতে তারা মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তারা উন্নত বুদ্ধিমত্তার এই সুযোগ অপব্যবহার করে তারা এই জন্মে এবং ভবিষ্যতে দুঃখ দুর্দশা করার মাধ্যমে দণ্ড ভোগ করে। সকলকে ভগবান নিয়ন্ত্রণ করছেন। এখানে তো আরো কড়া কথা বলেছেন নারদ মুনি। যথা গাব নসি প্রত্যাস্তন্যাম বধ্যাশ্চ দামভি ব্যক্তান্তাং নামভিবধ্যা বহন্তি বলিমিষিতু। যথা গাব নসি প্রত্যাস্তন্যাম বন্ধাশ্চ দামভি বক্তাত্তং নামভিবধ্যা বহন্তি বলিমিষিতু। বলছেন, গাভী যেরকম নাসিকার রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনি মানুষেরাও বিভিন্ন অনুশাসনাদির দ্বারা আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করতে বাধ্য হয়। ভগবান সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। যেরকম কৃষক
একটা দড়ির ভিতরে কতগুলোকে বলদকে বেঁধে দেয় নাকে দড়ি দিয়ে, আর বলদরা স্বাভাবিকভাবে একসঙ্গে হেঁটে হেঁটে শস্য মাড়াতে থাকে। সেটা ভগবানও সেই রকম তার নিজ শক্তির মাধ্যমে সকলকে নিয়মিত নিজের নিজের কাজে কক্ষপথে, যেরকম আমরা ভূগোলে পড়েছি, সূর্য তার নিজ কক্ষপথে ভ্রমণ করছে, পৃথিবী তার নিজ কক্ষপথে, মঙ্গল গ্রহ তার কক্ষপথে ভ্রমণ করছে, একদম এরিয়া করে দেওয়া আছে, চক্রাকারে ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে। যথা গা বনসী পত্যা তন্ত্যা বদ্ধাস দামবি। আমার অনেক যোজনা থাকতে পারে, অনেক পরিকল্পনা থাকতে পারে, আমি এই করব ওই করব, বাস্তবে তা তো হয় না। কেন? আমার গুরুদেব বলছেন, তোমার একরকম পরিকল্পনা, ভগবানের আর একরকম পরিকল্পনা। ব্যক্তান্তা নাম বীরবাধ্যা বহন্তি বলি মিশিতু। বলি বলছেন যথা গা বনসী পত্যা, গাভীর নাকে দড়ি দিয়ে যেরকম বেঁধে দেওয়া হয় না, ঘুরতেই থাকে চক্রে, আমরাও ঘুরছি চক্রাকারে। এখানে তো ঘুরছি দেশ বিদেশ, তাছাড়াও ঘুরছি জন্ম মৃত্যুর চক্রে। চৈতন্য চৈতন্যতে বলছেন, কবু স্বর্গে উঠায়, কবু নরকে বা চুবায়। কবু স্বর্গে কবু নরকে ডুবায়, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। আগেকার দিনের রাজরাজারা কয়েদিদের দণ্ড দিতেন কিভাবে না, চুলের মুঠি ধরে নদীর ভিতরে ডুবিয়ে রাখতেন। যখন ছটফট করতো একবার তুলতো, তখন হতো কত বড় শান্তি, এই জগতের সুখ দুঃখটা বেরো। এখন আমি দুঃখ পাচ্ছি, খানিকে পরে সুখ। গীতিকারগণ গাইছেন, কবি সুখী, কবি গম, কবি দুঃখী। তো ভগবানের আদেশ, ভগবদ্গীতায় ভগবান বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামি। যে যা আমার কাছে প্রার্থনা করে আমি তাকে তা দিই। কেউ ভোগ প্রার্থনা করছেন, জগতের এই চক্রাকারে ঘুরতে আছে, কেউ মুক্তি কামনা করছেন, কেউ ভক্তি কামনা করছেন, যে যা, কিন্তু সবাই আমার আদেশের অধীন। তাৎপর্য শেষে লিখেছেন, ভগবানের প্রতিনিধি মুক্ত পুরুষেরা ধর্মীয় অনুশাসনাদি শাস্ত্রীয় নির্দেশগুলি বদ্ধ জীবের জন্য তৈরি করে রেখেছেন, যাতে তারা সেগুলি অনুশীলন করার মাধ্যমে ধীরে ধীরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। এই দড়ি বাঁধা অবস্থা থেকে মুক্ত হবে কি করে? প্রভুপাদ বলছেন, গীতায় ভগবান বলেছেন, দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। মায়ামেতম তরন্তিতে। ভগবান আমাকে বেঁধে রেখেছেন, ভগবানই আমাকে ছাড়াতে পারে, এছাড়া অন্য কেউ ছাড়াতে পারে না। কোন কোন পাঠক বলেন, আমি নিজে বাঁধা পড়ে আছি, আমি অন্যজনকে খুলবো কি করে? যদি আপনাকে গাছের সঙ্গে, দেওয়ালের সঙ্গে, মানে খুঁটির সঙ্গে, থাম্বার সঙ্গে আপনাকে দড়ি দিয়ে আষ্টে পাষ্টে বেঁধে দেওয়া হলো, তা আপনি অন্যজনকে খুলবেন কি করে? তাই ভগবান বলছেন, দৈবী হে এসা গুণময়ী মম মায়া দূরত্বে। আমার এই মায়া দড়িকে ছিন্ন করা অত্যন্ত কঠিন, কিন্তু মামে মজে প্রবন্ধন কি, আমার চরণে যিনি আত্মসমর্পণ করে তাকে আমি দড়ির বাঁধন ধীরে ধীরে খুলে দেব। এ কথাও ভগবান বলেছেন।
43 শ্লোকে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছে। যথা ক্রীড়োপস্করাণম সংযোগ বিয়োগাম অবিহ ইচ্ছয়া ক্রীড়তু সাত্যম তথৈবেশয়া নৃণাম। যথা ক্রীড়োপস্করাণম সংযোগ বিগমাবিহ ইচ্ছয়া ক্রীড়িতু স্যাতম তথৈবেশেচ্ছয়া নৃণাম। কোনো খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতো তার খেলার জিনিসপত্র সজ্জায় সাজায় আর ছত্রাকার করে ফেলে, সেভাবে ভগবান পরম ইচ্ছায় মানুষের মিলন হয়, মানুষের বিচ্ছেদ হয়। এই দৃষ্টান্ত তো আমাদের সকলের কিছু না কিছু অভিজ্ঞতা রয়েছে। ছোটবেলায় আমরা বালি দিয়ে কত সুন্দর মূর্তি তৈরি করতাম, খেলা সাজাতাম, আবার যখন সন্ধ্যার সময় খেলা বন্ধ হতো সব ডিসমিস করে চলে আসতো। প্রত্যেকের অভিজ্ঞতা আছে। এই শ্লোকে খেলোয়াড়ের দৃষ্টান্ত যথাযথ, কারণ পরমেশ্বর ভগবান তার ইচ্ছা অনুসারে যা কিছু করতে পারেন, যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার কার্যকলাপে কখনই কোনো রকম ভুল ত্রুটি থাকে না। হয়তো তাৎক্ষণিক ভগবানের এই কার্যকলাপ আমরা উপলব্ধি করতে পারি না, ভগবানের উপরে দোষারোপণ করি, কিন্তু ভগবানের প্রত্যেকটি কাজে কিছু না কিছু তো উদ্দেশ্য হাসিল করেছে। তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন ব্রজবাসীকে ইন্দ্রিয়ের কোধ থেকে রক্ষা করার জন্য, ঠিকই, সেই সঙ্গে ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য, আর সেই সঙ্গে তিনি ব্রজবাসী প্রাণ শ্রী রাধারানীকে সন্তুষ্ট করার জন্য, এটাও রয়েছে। রাধারানী ছোটবেলায় একটা বর পেয়েছিলেন দুর্বাসা মুনির কাছ থেকে, সে যা রান্না করবে অমৃতের মতো স্বাদ হবে, এবং সেই তার হাতের রান্না যে খাবে সে অত্যন্ত বলদায়ক, শক্তিশালী, এবং তার আয়ু বৃদ্ধি হবে। তো মা যশোদা এটা জানতেন, তাই মা যশোদা রাধারানীকে ডেকে এনে কৃষ্ণের জন্য রান্না করাতেন, আর সেই রান্নার মাঝে কখনো কচিত কৃষ্ণের সঙ্গে রাধারানীর দেখা হতো। রাধারানী প্রার্থনা করেছিলেন যে আমার এত রেস্ট্রিকশন, তো তুমি যদি আমার জন্য কিছু ব্যবস্থা করো, আমি অপলক নয়ন তোমাকে দর্শন করতে চাই, তোমাকে দর্শন করে আমার আশা মিটছে না। তাই ভগবান ইন্দ্রকে দিয়ে বর্ষা করিয়ে সারা বৃন্দাবন এখন বন্যায় ভাসছে, আর সকলে এখন একটা শরণার্থী ক্যাম্পে হাজির হয়েছে, যেখানে আর এত রেস্ট্রিকশন নেই, ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই এখন প্রাণ বাঁচানোর জন্য তিনি সকলে একত্রিত হয়েছেন। আর রাধারানী 7 দিন 7 রাত অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করে উপভোগ করেছেন, তার মনের বাসনা পূর্ণ করেছেন। এখানে আরেকটা কথা হচ্ছে, প্রভুপাদ লিখেছেন ভগবান পূর্ণ, আমরা যদি পূর্ণের সঙ্গে যুক্ত হই তাহলে ভগবানের ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছার সঙ্গে ভগবানের ইচ্ছাটা কার্যকরী হবে। ভগবানকে বাদ দিয়ে আমি যদি কোনো কিছু করতে চাই আমার ইচ্ছা পূরণ হবে না, বা পূরণ হলেও সেটা হবে ব্যতিক্রম। বেদে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান সর্বতভাবে পূর্ণ, তার সৃষ্ট জীব আমরাও পূর্ণ, কিন্তু যেহেতু ভগবানের সঙ্গে আমাদের লিঙ্ক হারিয়ে গেছে,
আমরা পূর্ণ হলেও পূর্ণের স্বাদ পাই না। আমাদেরকে পূর্ণতা দেওয়ার জন্য, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ছেলে হলে মেয়েকে বিয়ে করি, মেয়ে হলে ছেলেকে বিয়ে করে ঘর বাঁধতে হয়, টাকা কড়ি ধন সম্পদ সবাই আমাকে আনন্দ দেওয়ার জন্য আমি সংগ্রহ করি। কিন্তু বলা হচ্ছে তুমি যদি পুনরায় ভগবানের সঙ্গে যুক্ত হও, তুমি পরিপূর্ণ আনন্দময় ভাষাতে সঙ্গে যুক্ত হলে তুমি আনন্দ পাবে। পূর্ণ ভগবান। তো হে মহারাজ যুধিষ্ঠির, এসব ভগবানের পরিকল্পনা। তুমি তো জানো, তুমি একজন ধর্ম মহাজন, তুমি তো এসব তত্ত্ব ভালো করে জানো। ভগবানের ইচ্ছায় আমরা একত্রিত হই, ভগবানের ইচ্ছায় আমরা আমাদের দল ছুট হয়ে আমাদেরকে এই জগৎ থেকে বিদায় নিতে হয়। ঠিক খেলোয়াড় প্রতিদিন নতুন নতুন মাটির তৈরি, বালির তৈরি নতুন নতুন খেলা সাজায়, আর সন্ধ্যা যখন খেলা শেষ হয়ে সব ডিসমিস করে চলে যায়। ভগবানও সেরকম, এই জগৎ তারই জন্য, তিনার আনন্দ ভোগের জন্য এই জগৎ তৈরি করেছেন, জগতের জীবকে আনন্দ দিচ্ছেন। যখন প্রয়োজন হবে না জগৎটা পুরো সবাইকে জগৎ থেকে বিদায় দিয়ে ডিসমিস করে দেবেন। যেরকম তিনি যদুবংশে আবির্ভূত হয়েছিলেন, বিশাল যদুবংশ, তারা গর্বিত, ভগবান তাদের পরম্পরাতে আবির্ভূত হয়ে যাচ্ছে। ভগবানকে বলা হতো যাদব, যদুবংশের পুরুষ যাদব। তথৈব ইচ্ছয়া নিলাম যথা ক্রীড়প পস্করাণাম সংযোগ বিগমামিহ ইচ্ছয়া ক্রীড়িতুস্যাতাম। ইচ্ছয়া, ভগবানের ইচ্ছা। তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তোমার ইচ্ছায়, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। মায়া কারাগার সৃষ্টি করে, তব ইচ্ছা মতে শিব ধ্বংস করে, বিষ্ণু সৃষ্টি করেন, ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, তবে ইচ্ছা মতে। তো আপনি এত চিন্তা করেন না, এই যা কিছু ঘটেছে আপনার পিতৃপুরুষরা যেখানে গেছেন, এসব ভগবানের যোজনা, ভগবানের পরিকল্পনা। জন্মন্নসে ধ্রুবং লোকম ধ্রুবং বা ন চ ভয়ম, সর্বথা নহি ছচস্তে স্নেহাদন্নত্র মোহজাত। জন্মন্নসে ধ্রুবম লোকম ধ্রুবং বা ন চ ভয়ম, সর্বথা নহি শোচস্তে স্নেহাদন্নত্র মোহজাত। হে রাজন, যদি মানুষকে জীব রূপে নিত্য, দেহরূপে অনিত্য অথবা অনির্বচনীয় হেতু নিত্য অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে আপনার শোকের পাত্র নয়। মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর অন্য কোনো কারণ নেই। আপনি একজন বিদ্বান পুরুষ, মহাভাগবত, আপনি কেন এরকম অনুশোচনা করছেন? এই জগতে সমস্ত কিছু অনিত্য, দেহ অনিত্য, ঘর বাড়ি অনিত্য, কেবল আত্মা হচ্ছে নিত্য। তাই এই দেহ নিয়ে
আপনার পিতৃপুরা কোথায় গেছেন এই নিয়ে এত চিন্তা করে কোনো কাজ নেই। দেহ নিত্য, আত্মা নিত্য, আত্মা নিত্য, দেহ নিত্য, এইসব বিচার টিচার করে আপনার অনুশোচনা করা উচিত না। তস্মাৎ জাহঙ্গ বৈক্লব্যম অজ্ঞান কৃতমাত্মনঃ কথম তথা কৃপণা বর্তে রমস্তে চ মাং বিনা। তস্মাৎ জাহঙ্গ বৈক্লব্যম অজ্ঞান কৃতমাত্মনঃ কথম তথা কৃপণা বর্তে রমস্তে চ মাং বিনা। সিদ্ধান্ত দিচ্ছেন তসমাৎ, অতএব অজ্ঞানজনিত আপনার উৎকণ্ঠা পরিত্যাগ করুন। অজ্ঞানজনিত, যে গেছেন তাকে যেতে দিন, যেতে দিন। অজ্ঞানজনিত। এখন আপনি ভাবছেন যারা অনাথ অসহায় সেই সব জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবেন, এটা কড়া কথা বলেছেন নারদ মুনি। আপনি কি ভেবেছেন আপনি রাজা হয়েছেন বলে সবাইকে পালন পোষণ করবেন নাকি? সবার ঠিকা নিয়েছেন আপনি, ঠিকা। আরে যার কপালে যেখানে ভোগ আছে ভোগ জুটবে, যার কপালে যেখানে ভোগ আছে। হ্যাঁ, ওইসব আশা পরিত্যাগ করুন। সবাইকে নিজের মতো চলতে দিন, যার যেখানে কপাল আছে। কপালের নাম গোপাল। মাঝে মাঝে আমাদের গুরুদেব বলেন, দেখো এ ভাগ্যের ব্যাপার। আমরা দেখি না, আমাদের ব্রহ্মচারী কিচেনে আমরা একসঙ্গে কখনো 150, কখনো কখনো 350, 400 লোক প্রসাদ পায়। সকালে, দুপুরে, রাত্রে, ভালো মন্দ যা রান্না হয়। তো দেখা যাচ্ছে সেখানকার একসঙ্গে আমরা এতজন প্রসাদ পাচ্ছি, কে সেই খাবার খেয়ে ধীরে ধীরে পাতলা একদম কাঠ হয়ে গেছে। আবার কেউ কেউ একই প্রসাদ খেয়ে সে ফুটবলের মতো ফুলছে, চারিদিকে বাড়ছে, আটকানো যাচ্ছে না। দোষ কার? ভাতের হাঁড়ির দোষ? রান্না করা লোকের দোষ? কার দোষ? এ তো ভগবানের ব্যাপার, আমার শরীরের ধারণ ক্ষমতার ব্যাপার। আরেকটা হচ্ছে এই শ্লোকে বলছেন কথম তনাথা কৃপণা। তুমি কি সব জীবের দায়িত্ব গ্রহণ করেছ? প্রত্যেকে এই জগতে এসছেন তার পূর্বজন্মের পুঁজি নিয়ে। চেষ্টা আমাদের করতে হবে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি সন্তান জন্ম দিয়েছি, ছেলে বা মেয়ে, আমি সবকিছু তাকে করিয়ে ফেলবো না। পুরো ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি, আপনি প্রচেষ্টা করতে পারেন। আপনি প্রচেষ্টা করতে পারেন। এই খেলা ভূমিতে সবাই জয়লাভ করবে না তো। ভগবান যার জন্য জয় রেখেছেন সে জয়লাভ করবে। আর এই জয় পরাজয় এখানে আবার পার্মানেন্ট না, সব সময়ের জন্য না। প্রহ্লাদ মহারাজ ভাগবতমে 7ম স্কন্ধে বলছেন, এই জগতের সুখ দুঃখ হচ্ছে মিশ্র। যেরকম আমরা কথা বলি না, কি গো চলো একটু ভালো মন্দ খেয়ে আসি, কি গো চলো একটু ভালো মন্দ দেখে আসি। ভালো মন্দ কি কথা শুনলে? সব কথার ভিতরে ভালো মন্দ, মন্দটা যোগ আছে, কিন্তু ভালো মন্দ।
ভালো আর মন্দ, মিশ্র সুখ, কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা উজির, কাল সে ভিক্ষা চায়। যেরকম আমরা সুবুদ্ধি রায়ের কাহিনী আমরা শুনেছি, চৈতন্য চরিতামৃতে বর্ণনা। সুবুদ্ধি রায়, আমাদের ভক্তরা নাটক করে দেখান সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় ছিলেন বাংলার একজন রাজা বলতে পারেন, নবাব। পরবর্তীকালে হোসেন শাহ হয়ে যায় নবাব। তো হোসেন শাহের বেগম ছিলেন। একদিন দেখছেন হোসেন শাহের পিঠে কিছু চাবুকের দাগ। তো বেগম জিজ্ঞাসা করছেন, এইগুলো কিসের দাগ? তা বলছে ওগুলো ছেড়ে দাও। বলছে না, তোমাকে বলতে হবে। বলছে আমি সুবুদ্ধি রায়ের অধীনে কিছু কাজের ঠিকা নিয়েছিলাম, তো সেখানে কিছু ভুল ত্রুটি হয়েছিল। সুবুদ্ধি রায় তখন আমাকে বেত্রাঘাত করে, চাবুকাঘাত করে আমাকে শাসন করে সংশোধন করেছিলেন। বেগম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। আরে তখন তুমি তার আন্ডারে কাজ করছিলে, তোমাকে বেত্রাঘাত করেছে, এখন তার প্রতিশোধ নেওয়ার পালা, তুমি তার প্রতিশোধ না। তো হোসেন সাহেব বলছে, এ কি বলছো তুমি? তিনি আমাকে পুত্রের মতো শাসন করে আমাকে শুধরিয়েছেন, ভুল সংশোধন করেছেন, আমি তো তার কাছে কৃতজ্ঞ। এর আবার প্রতিশোধের কথা আছে কি করে? বলছে না, প্রতিশোধ নিতেই হবে। রাজা পড়েছেন বিপদে, হোসেন শাহ পড়েছেন বিপদে, কি করা যায়? বেগমের বাইনা, লাস্টে বেগম বললেন, তুমি তার প্রাণ কেড়ে নাও। তো হোসেন শাহ রাজি হলেন। লাস্টে বেগম যুক্তি দিলেন, তুমি তার জাত কেড়ে নাও, তাকে ধর্মান্তরিত করো। আর বেগমের সেই জিত হোসেন শাহ সুবুদ্ধি রায়কে করুয়ার পানি খাইয়ে দিলেন। অনেকে হয়তো জানেন করুয়ার পানি মানে কি। কেউ বলে বদনার পানি, কেউ বলে হুকোর পানি, আমি ঠিক জানি না। আর যেই করোনার পানি খাইয়ে দিলেন, মানে ইসলাম ধর্মের পাত্রে পানি খাওয়া। তখনকার দিনে কট্টর ব্রাহ্মণ সমাজ তাকে সমাজ থেকে সমাজচ্যুত, জাতিচ্যুত করে দিলেন। আর এখন তো কত লোক পানি খাচ্ছে ওদের পাত্রে। আর সুবুদ্ধি রায় জাতিচ্যুত হয়ে তিনি কাশী গেলেন। কাশী কেন? কাশীতে তখনকার দিনে সমস্ত পণ্ডিতদের বাস ছিল। কাশীধামে গিয়ে তিনি সকলের কাছে তন্ন তন্ন করে ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করলেন যে আমার প্রায়শ্চিত্তের বিধান কি? আমি জাতিচ্যুত, সমাজচ্যুত। আর সেই ব্রাহ্মণেরা কিভাবে টর্চার করেছে। সুবুদ্ধি রায়কে বললেন, তারা বড় বড় শাস্ত্র ঘেঁটে ঘেঁটে বললেন, এ মহাপাপ হয়েছে, এর থেকে উদ্ধারের উপায় হচ্ছে হেড মন্ড হয়ে প্রজ্বলিত অগ্নির ভিতরে প্রাণ বিসর্জন দাও। প্রজ্বলিত অগ্নি দাউ দাউ করে জ্বলবে, মাথাটা নিচু করে পা দুটো উপর করে অগ্নিতে প্রবেশ করলে তোমার প্রায়শ্চিত্ত হবে।
দেখেন কি বিধান। আরেকজন ব্রাহ্মণ বলছেন, না, গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরো, তাহলে তোমার প্রায়শ্চিত্ত হবে। কেউ বলছেন, না, তাতেও তোমার পাপ যাবে না। কিসে যাবে? না, কড়াতে টকবক করে ফুটবে ঘি, এই অত্যন্ত প্রজ্বলিত ঘি তুমি পান করে প্রাণ বিসর্জন করবে, তাহলে তোমার পাপ যাবে। বিভ্রান্ত কর, কি করবেন, কি দিশাহারা। সৌভাগ্যক্রমে সেখানে উপস্থিত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সুবুদ্ধি রায় মহাপ্রভুর নাম শুনেছেন, চিনেছেন, নদিয়ার লোক ছিলেন। তো মহাপুর চরণে শরণাপন্ন হল, হে প্রভু, আমার এই জীবনের প্রায়শ্চিত্ত কি? মহাপ্রভু কত সহজ পন্থা দিলেন। মহাপ্রভু বললেন, আরে ইয়া হইতে যাহ তুমি শ্রী বৃন্দাবন। কাশিতে ছিলেন, বলে এখান থেকে তুমি বৃন্দাবন চলে যাও। ইহা হইতে যাহ তুমি শ্রী বৃন্দাবন, নিরন্তন কর তুমি নাম সংকীর্তন। নিরন্তর নাম সংকীর্তন করো। এখান থেকে বৃন্দাবনে গিয়ে নাম সংকীর্তনে যুক্ত হয়ে যাও। বলছেন, এক নাম হতে তোমার সব পাপ দোষ যাবে। একবার হরিনাম উচ্চারণ করবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। যত পাপ হয়েছে বলে মনে করছো না, ব্রাহ্মণরা যা যা বিধান দিয়েছে, সহজ বিধান হচ্ছে হরিনাম করো। তোমার পূর্বজন্মের যত পাপ দুঃখ বিনাশ, সমাপ্ত। তোমার কম্পিউটারে যত পাপের ফাইল আছে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে একবার হরিনাম করে। অন্য কোথাও আছে, এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আরে এ তো পুরো হরিনাম। ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, অজামিল কেবল তার ছেলেকে নারায়ণ বলে ডাকতেন। ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। পুরো ভাগ্যটা বদলে গেল ভগবানের নাম করতে করতে, ভাগ্য চেঞ্জ হয়ে গেল। এসছিলেন তার পাপের দরুন 3 জন ব্যক্তি তাকে নিতে, আর 4 জন লোক এসে গেছেন তাকে বাঁচাতে। বলছে, না, এই পাপী নয় তো। যতদিন থেকে নারায়ণ বলছে, নারায়ণ তো দূরের কথা, না না উচ্চারণ করার সাথে সাথে প্রজ্বলিত অগ্নির দ্বারা সমস্ত পাপ সমাপ্ত। এই ভাগবতমের বিচার। এবারে বিশ্বাসে মেলায় বসে, যতটুকু বিশ্বাস করবেন তো ভাগ্য চেঞ্জ করতে পারেন। এমন নয় যে আমরা যা নিয়ে এসছি। তো একবার হরিনাম করলে, তুমি এখান থেকে বৃন্দাবন যাও, একবার হরিনাম করবেন, তোমার সব পাপ চলে যাবে। আর নাম লইতে হয় কৃষ্ণ স্থানে স্মৃতি, মহাপাতকের হয় এই পায়ে চিত্তি। বলছে, এখান থেকে বৃন্দাবন চলে যাও। একবার হরিনাম করলে তোমার সব পাপ চলে যাবে। আর একবার হরিনাম করলে কৃষ্ণের পাদপদ্মে তোমার পার্মানেন্ট বাস হয়ে যাবে। এই হচ্ছে মহাভাগবতের প্রায়শ্চিত্ত। হরিনাম করো। আর মহাপুর কথা অনুযায়ী বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে বাস করলেন, বাস করে জীবনটা পুরো আনন্দময় করে ফেললেন গোস্বামীদের আন্ডারে থেকে।
তো এখানে বলছেন যে কেউ যেন মনে না করে যে আমি সকলের দায়িত্ব নিয়েছি, আমি বাবা হয়েছি, আমি সংসার চালাচ্ছি। একটা গল্প শুনেছিলাম যে একটা লোক গরু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, খুব রৌদ্রের দিন, গরুর মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে, কত কষ্ট করে। কি তার ভিতরে একটা মজার ব্যাপার হচ্ছে, যে গাড়ি চালাচ্ছে, গাড়ুয়ান বলে না, গাড়ি চালাচ্ছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে গরু গাড়ি, সে একটা মাথায় 50 কিলো চালের বস্তা নিয়ে আর মাথায় নিয়েছেন আর গাড়ি চালাচ্ছে। তো রাস্তায় লোক আশ্চর্য, আরে গাড়িতে বসে যাচ্ছে মাথায় বোঝা নিয়ে, কি ব্যাপার? তো কেউ সাহস করছে না, একজন লোক সাহস করে জিজ্ঞাসা করছে, এ কি ব্যাপার, তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছ, আবার মাথায় নিয়েছ একটা চালের বস্তা, এটা কি? বলছে রৌদ্রের দিন গরুগুলোর খুব কষ্ট হচ্ছে, তাই এই কষ্টের আমি একটু ভাগিদার হলাম, আমিও একটু চালের বস্তা বয়ে নিয়ে যাই, তাহলে গরুদের একটু হালকা হবে, হালকা হবে। তো ভগবান হাসছেন, বলছেন আরে সংসার চালাচ্ছি আমি, নাম কিনছো তুমি। গীতার 3য় অধ্যায় 27 নম্বর শ্লোক দেখবেন, ভগবান অবাক, আরে আমি সংসার চালাচ্ছি তোমার সংসারটা সব দিক থেকে, আর তুমি ঢাক পিটাচ্ছ আমার সংসার, আমার সংসার, আমার সংসার। এবারে বলো তুমি চলে গেলে সংসারটা চলবে কিনা? এখানে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, তুমি কি সবার কোটা নিয়েছো নাকি? আরে যার যেখানে খাবার আছে, যার যেখানে ভাগ্য আছে যাবে, তত দুঃখ করার কি আছে? গীতায় বলছে, বলছে অ্যাটলিস্ট মূর্খ লোকেরা এরকম মনে করে, ওই চালের বস্তা গাড়িতে বসে চালের বস্তা মাথায় নেওয়ার মতো। প্রকৃতে 3য় অধ্যায় 27 নম্বর শ্লোক, প্রকৃতে ক্রিয়ামাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা, অহংকার আর বিমূঢ় অজ্ঞান কর্তা অহম ইতি মন্যতে, যারা অজ্ঞানী, যারা বিমূঢ়, তারা মনে করে আমার সংসার, আমি সংসারটা চালাচ্ছি, মাথার চুল ফেলছি, ঘাম ফেলছি। আরে দূর মশাই, কত লোক এরকম এলো গেল, সংসার চলছে কিনা? ক্ষণিক দুঃখ হবে। সেজন্য এখানে বলছেন পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কেউই রক্ষা করতে পারে না। তো দুটো শ্লোক দিয়েছেন, 3য় অধ্যায় 27 আর 28। এটা হচ্ছে বোকাদের বিচার, বোকারা কি ভাবে, অজ্ঞানীরা অহংকারীরা কি ভাবে, যে আমি সবকিছু কর্তা, আমি তোমাদের খাদ্য দিচ্ছি, গম দিচ্ছি, চাল দিচ্ছি, সাইকেল দিচ্ছি, আমি। আরে দূর। আর ভক্তদের বিচার পরে 28 আর 27 আর 28 বলছেন, 27 বলছেন মূঢ়রা, অজ্ঞানীরা, বোকারা এরকম ভাবে যে আমি সংসার চালাচ্ছি। আর 28 বলছে তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগ, যারা বিদ্যান ব্যক্তি, যারা দার্শনিক পরায়ণ ব্যক্তি, যারা চিন্তাশীল ব্যক্তি, যারা মহাত্মা, তারা দেখেন যে এই জগৎ চালাচ্ছেন ভগবান, আমি একটা উপলক্ষ মাত্র। আমি আমাকে নাকে দড়ি দিয়ে ভগবান চক্রাকারে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত করছে। আমি এসেছি ওনার ইচ্ছাতে, আর ওনার ইচ্ছাতেই আমাকে যেতে হবে। আমি চাইলেও বা আমার টাকা থাকলেও, আমার অর্থবল, আমার ডাক্তার থাকলেও এক মুহূর্ত টাইম বাড়াতে পারবে না কেউ। যদি 2 আঙ্গুলের সেবা করে, বিভিন্ন আঙ্গুলের সেবা না, 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা
5 আঙ্গুলের সেবা। তো 2 আঙ্গুলের সেবা করতে করতে হঠাৎ মৃত্যু এসে গেল। আপনি বলতে পারেন আরে সিগারেটটা হাফ হয়েছে, আর একটু টান দিয়ে চলো এখান থেকে, সময় দাও না। সেই জন্য নারদ মুনির আজকে বক্তব্য সকলের জন্য স্বীকার করি, আমরা কেবল উপলক্ষ মাত্র। আমাদের প্রত্যেকের ডিউটি, প্রত্যেকের কর্তব্য আমরা পালন করব। আমি বাবা মা ছেলে মেয়েদের দেখাশোনা, কিন্তু নিজেরা সব নই। আমাদের কর্তব্য কৃষ্ণের সংসারে যেন অতন্ত্র প্রহরী, বৈষ্ণব কবিতে লিখেছেন, কৃষ্ণের এই পরিবারে আমি একজন কেয়ারটেকার। ভগবান আমাকে ছেলে মেয়ে সন্তানাদি দিয়েছেন, আমি তাদের কেয়ারটেকার, যত্নশীল করার জন্য মাত্র। কিন্তু তাও আমার হাত পা বাঁধা, বেশি কিছু করতে পারবো না, অনেক কিছু চাইলেও করতে পারবো না। মা শিশুকে কোলে নিয়ে স্তনপান করাতে করাতে, শিশুর মুখচন্দ্র দেখতে দেখতে অনেক যোজনা পরিকল্পনা চলতে থাকে, সব বাস্তবে রূপদান করে না। কেননা মাও স্বতন্ত্র না, তার হাতে লিমিট ক্ষমতা আছে, তার বেশি তিনি করতে পারবেন না। তো যুধিষ্ঠির মহারাজ, তুমি শান্ত হও, তুমি বুদ্ধিমান, এতটা ভেঙে পড়ো না। এরপরে বলবেন, এই জ্ঞান দেওয়ার পরে বলবেন যে তারা কোথায় গেছে, পরে বলবেন। আগে যুক্তি শাস্ত্র দর্শন দিয়ে বোঝাতে চেষ্টা করছেন, আমাদের এটা অনুভব করা উচিত। এটা তো পরবর্তী অংশ আমরা কালকে পড়ব। এখনো অনেক 15খানা শ্লোক আছে, এখন খুব শিক্ষণীয়, খুব ভালো অধ্যায়। এবারে আমরা দেখব তারা কোথায় যাচ্ছেন, তাদের উদ্দেশ্য কি, এবং কিভাবে এই জগৎ থেকে মুক্তি লাভ করলেন। এই মুক্তির পন্থা কিন্তু ধৃতরাষ্ট্র আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের সকলের অনুসরণীয়। সকলে ভগবানের উপরে ভরসা করে, গৃহত্যাগ করে, এবং ঘরের লোকও তাকে সহযোগিতা করা উচিত। ভগবত ভজনের পথে তাকে সহযোগিতা করা উচিত না। তারা সারা জীবন আমাদের জন্য খেটে যাবেন, এটা আশাও করা যায় না, এটা নয়। তো কয়েকটা প্রশ্নের উত্তর দেব, সেই সঙ্গে আমাদের গত 3 দিনের আমাদের গীতা প্রচারের রিপোর্ট, আমাদের ভক্তদের নাম আমরা পড়তে সময় পাইনি। প্রথম দিন আমরা পরশুদিন আমাদের ইলেকট্রিক ফেল হয়ে যায়, সেখানে বাদ গেছে কালকের রিপোর্ট আর আজকের রিপোর্ট। কুড়ি তারিখ প্রতীপ দাস পান্ত 21টা গীতা, তাপস দাস ও প্রতীপ দাস বাংলাদেশ থেকে 21টা গীতা দান করেছেন গীতা জয়ন্তী উপলক্ষে। আমাদের কাল থেকে গীতা জয়ন্তীর পর্ব শুরু হয়ে যাচ্ছে। কালকে ক্লাস হবে, রাত্রে আমি ক্লাস দেব। কালকে বিকালে গীতা জয়ন্তীর উদ্বোধন হবে, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ থাকবেন। কালকে বিকাল 4টায় আপনাদেরকেও লাইভ পাঠানো হবে তো নাকি? আমরা মায়াপুর টিভি থাকবে, আমরা ওখান থেকে আমরা লিঙ্ক দেব, আপনারা ঢুকতে পারবেন। গীতা জয়ন্তী উৎসব 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ বিকাল 4টা থেকে 6টা কালকে অনুষ্ঠান, উদ্বোধন এবং প্রথম সেমিনার দেবেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, এবং সন্ধ্যার সময় ভাগবত পাঠ হবে। তো প্রতীপ দাস পান্ত বাংলাদেশ থেকে 21টা গীতা, তাপস দাস হুগলি থেকে 11টা গীতা, অমরিশ কুমার আগরওয়াল রায়গঞ্জ থেকে
51টা গীতা। দেববতী মাইতি হাওড়া থেকে 6টি গীতা। অরুণাভ দত্ত 3টা গীতা শ্রীরামপুর থেকে। গিরিধারী ঘোষ, প্রদীপ ঘোষ বাঁকুড়া থেকে তার পিতার উদ্দেশ্যে 6টি গীতা। অলকা ঘোষ, আশা ঘোষ মেদিনীপুর পশ্চিম 5টা গীতা। গোবিন্দ মণ্ডল বাঁকুড়া থেকে 2টি গীতা। জওহরলাল বণিক 5টা গীতা বাংলাদেশ থেকে। তপন কুমার ঘোষ কলকাতা থেকে 5টি গীতা। প্রীতিকণা গোস্বামী বাংলাদেশ থেকে 5টি গীতা। বিষ্ণুপদ কমল দাস মায়াপুর 5টি গীতা। দেবারতী দাস হুগলি 1টা গীতা। উর্মিলা সিংহানিয়া হাওড়া থেকে 11টি গীতা। রাজকুমার সিংহানিয়া হাওড়া থেকে 11টি গীতা। লিলি কোদাল হাওড়া থেকে 1টি গীতা। জয়ন্ত বেরা দক্ষিণ 24 পরগনা 24টি গীতা। অরিন্দম হালদার মালদা থেকে 24টি গীতা। যুগলমূর্তি দাস চট্টগ্রাম থেকে 11টি গীতা। শঙ্কর দেবনাথ আসাম থেকে 6টি গীতা। বাসুদেব দাস ঝুমুর দাস কলকাতা থেকে 11টি গীতা। চম্পা রায় 5টি গীতা নদিয়া থেকে। রমেশ তুদু হুগলি থেকে 3টি গীতা। কুহেলি দাও হুগলি থেকে 21টা গীতা। পুতুল বণিক 11টা গীতা। গুপ্তদান 5টি গীতা। পম্পি দাস বারাসাত থেকে 11টা গীতা। স্বপন দে ত্রিপুরা থেকে 5টি গীতা। গণেশ মিদ্যে দক্ষিণ 24 পরগনা 5টা গীতা। তপন কুমার ঘোষ নমিতা ঘোষ কলকাতা থেকে 5টি গীতা। তপন ঘোষ বীরভূম থেকে 5টি গীতা। দেবশ্রেষ্ঠ জগন্নাথ দাস বাংলাদেশ থেকে তার পিতার উদ্দেশ্যে 5টি গীতা। শঙ্করী ঘড়াই হাওড়া থেকে বালি হাওড়া থেকে 21টা গীতা। ডক্টর মনীষা মুখার্জি মিদনাপুর কোলাঘাট থেকে 51টি গীতা। মহাবাহু শ্যাম দাস সুকীর্তি বিষ্ণুপ্রিয়া দেবীদাসী চৈতন্য প্রিয়াশীল নিপা চৌধুরী আবুধাবি থেকে 51টি গীতা। সুদীপ চৌহান বাংলাদেশ থেকে 11টা গীতা। সোমালিনী গান্ধর্বিকা দেবীদাসী বাঁকুড়া থেকে 5টা গীতা। সুকুমার দা এবং ফ্যামিলি রানীগঞ্জ থেকে 3টা গীতা। মঞ্জু মেধা দেবীদাসী দিল্লি থেকে 21টা গীতা। প্রীতিকণা গোস্বামী 5টা গীতা বাংলাদেশ থেকে। শিবকুমার শর্মা মুক্তলা দুবাই 11টি গীতা। কুমিলা মরুতনগর নিতাই চন্দ্র ও গৌরচন্দ্র ও কুমিল্লা মুরাদনগর নিতাই গৌরচন্দ্র মন্দির থেকে 21টি গীতা। কৃষ্ণ ভক্তি অনুশীলন গ্রুপ সিঙ্গাপুর 31টা গীতা। সনাতন দাশগুপ্ত বাংলাদেশ থেকে 2টি গীতা। মিল্টন চৌধুরী বাংলাদেশ থেকে 6টি গীতা। অনন্ত রায় বাংলাদেশ থেকে 5টি গীতা। সুধাময়ী জাহ্নবা দেবীদাসী বাংলাদেশ থেকে 5টি গীতা। মুম্বাই থেকে পরিতোষ পাঞ্চাল 11টি গীতা। বসিরহাট থেকে উমা মণ্ডল 11টি গীতা। যতীন দাস এবং সুস্মিতা মণ্ডল বসিরহাট থেকে 2টি গীতা। উত্তম বিশ্বাস এবং জয়িতা বিশ্বাস বসিরহাট থেকে 3টি গীতা। মধুসূদন শীল মুর্শিদাবাদ থেকে 51টি গীতা। রূপা অধিকারী 24টি গীতা। দেবী যশোমতী দেবীদাসী মায়াপুর থেকে 2টি গীতা। পলক ঘোষ 24 পরগনা উত্তর 11টি গীতা। অভিজিৎ ত্রিবেদী মুর্শিদাবাদ থেকে 11টি গীতা। সৌমাল্য দে 11টি গীতা। তনুশ্রী দে 11টি গীতা হাওড়া থেকে। সোমনাথ দে হাওড়া থেকে 11টি গীতা। লাইন চলছে, লাইন চালু আছে। রাসবিহারী দাস মায়াপুর থেকে 11টি গীতা। রেবা মণ্ডল উত্তর 24 পরগনা থেকে 2টি গীতা। হামানি বর্মন আলিপুরদুয়ার 11টি গীতা। শৈলেন রয় 24টি গীতা উত্তর 24 পরগনা।
অরুণ কুমার দাস 24 পরগনা উত্তর 5টি গীতা, পবন পাড়ুই 24 পরগনা 2টি গীতা, খোকন দে বাঁকুড়া থেকে 48টি গীতা, মৃণালকান্তি বাসু মধ্যমগ্রাম 6টি গীতা, শ্যামসুন্দর বাকত হুগলি থেকে 11টি গীতা, মালতী সুসেবিনী দেবীদাসী চণ্ডীগড় থেকে 11টি গীতা, আর তপস সামন্ত সোনাখালী ঘাটাল 48টি গীতা, বাবুলাল হালদার মালদা 2টি গীতা, মিলন গিরি মেদিনীপুর 2টি গীতা, গৌরহরি গোবিন্দ দাস বর্ধমান থেকে 5টি গীতা, কবিতা দেবী দাসী বৃন্দাবন থেকে 51টি গীতা, এম রাধা কুমারী সৌদি আরবিয়া 11টি গীতা, শিব কুমার সৌদি আরবিয়া 11টি গীতা, বিবেকানন্দ বালুসিয়া 108টি গীতা সৌদি আরব থেকে, প্রতিভা রায় কলকাতা গড়িয়া থেকে 11টি গীতা, বিকাশ পাত্র ক্ষীরপাই থেকে 21টি গীতা মেদিনীপুর, মুক্তিপদ দাস ক্ষীরপাই থেকে 1টি গীতা, গোপালচন্দ্র কর্মকার ক্ষীরপাই 11টি গীতা, অনিমা ভূঁইয়া ডুকি 5টা গীতা, সুরুচি মালতী দেবী দাসী ডুকি 1টা গীতা। আমাদের সিঙ্গাপুর গ্রুপ জেরেমি সিঙ্গাপুর থেকে 13টি গীতা, অমল মণ্ডল সিঙ্গাপুর 5টা গীতা, রঞ্জিত বালা সিঙ্গাপুর 5টা গীতা, অজয় দাস সিঙ্গাপুর 13টি গীতা, সিদ্ধার্থ ভকত সিঙ্গাপুর 3টি গীতা, সুরজিৎ কুমার রয় কলকাতা থেকে 5টি গীতা, সুপর্বা নাথ খড়দহ থেকে 3টি গীতা, সঞ্জয় দেবরায় নিকিতা দেবরায় বাংলাদেশ থেকে 10টি গীতা, সুনীল বর্মন দেবরায় অপূর্ব দেবরায় বাংলাদেশ থেকে 8টি গীতা, তন্ময় কুণ্ডু 11টি গীতা বাংলাদেশ থেকে, জ্যোতি দাস কুণ্ডু 5টি গীতা, অনিতা হালদার 5টি গীতা, বিনয় কৃষ্ণ দাস 10টি গীতা, জয় কৃষ্ণ দাস 10টি গীতা বাংলাদেশ থেকে, নারায়ণী দাস বাংলাদেশ থেকে 10টি গীতা, ডক্টর পরিমল কান্তি দেবনাথ বাংলাদেশ থেকে 11টি গীতা, তপতি সাহা 5টি গীতা বাংলাদেশ থেকে, নেপাল ব্যানার্জি কলকাতা থেকে 11টি গীতা, সাগরিকা পান্ডা মেদিনীপুর থেকে 3টি গীতা, বজেন্দ্র গোপাল সাহা 31টি গীতা হুগলি থেকে, সৌম্য বাসুদেব দাস কৃষ্ণনগর 1টি গীতা, ব্রজলক্ষ্মী দেবী দাসী কৃষ্ণনগর 1টি গীতা, অরুণ পাল কৃষ্ণনগর 1টি গীতা, রাধা রঞ্জন দাস কৃষ্ণনগর 1টি গীতা, ইন্দ্রাণী চট্টোপাধ্যায় কলকাতা থেকে 11টি গীতা, দেবলীনা চট্টোপাধ্যায় 11টি গীতা কলকাতা থেকে, সর্বশ্রী রায় দেবী দাসী তমলুক থেকে 5টা গীতা, দীপক বিশ্বাস নদিয়া থেকে 11টি গীতা, প্রেমা পলি শ্বেত পাল হুগলি থেকে 11টি গীতা, বিক্রম দে আসাম থেকে 11টি গীতা, বাপন পাল আসাম থেকে 3টি গীতা, মহাদেব রক্স পুরকাইত উত্তর 24 পরগনা থেকে 2টি গীতা। তো বড় লিস্ট, আর কিছু? হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর মাত্র 3টে দিন আছে, আপনি গীতা জয়ন্তী যজ্ঞে অংশগ্রহণ করুন, কমপক্ষে কিছু গীতা দান করুন। প্রশান্ত ঘোষ বাঁকুড়া থেকে 5টা গীতা, সুকুমার দা পশ্চিম বর্ধমান থেকে 5টা গীতা, আশিস পাল হাওড়া থেকে 24টা গীতা, পরিমল কান্তি দেবনাথ 11টি গীতা, আদিত্য নস্কর 5টা গীতা মালদা থেকে, রতন রায় পূর্ব মেদিনীপুর থেকে 5টা গীতা, শিউলি সরকার দক্ষিণ দিনাজপুর থেকে 21টি গীতা, শিপ্রা বিশ্বাস দক্ষিণ দিনাজপুর থেকে 5টা গীতা, বৃন্দাবন রজনীকান্ত সানকি মুম্বাই 11টা গীতা, সেবারানী সীতা দেবী দাসী রানা ব্যানার্জি নদিয়া থেকে 58টি গীতা, রাধারানী সেবিনী দেবী দাসী কলকাতা থেকে 58টি গীতা, অঞ্জনা সর্দার 2টো গীতা নদিয়া থেকে, সুপ্রিয়া মাইতি তিথি মাইতি হাওড়া থেকে 11টি গীতা, সুকুমারী দেবনাথ আসাম থেকে 3টি গীতা, রিপন দেবনাথ আসাম থেকে 3টি গীতা, জলি রানী দেবনাথ আসাম থেকে 3টি গীতা, শেলি রানী দেবনাথ আসাম থেকে
3টি গীতা, বাসন্তী দেবনাথ আসাম থেকে 5টি গীতা, বধন সরকার নদিয়া থেকে 5টি গীতা, সঞ্জিত ঘোষ 11টি গীতা হাওড়া থেকে, পবিত্র পাল 3টি গীতা হাওড়া থেকে, জুলি মণ্ডল নদিয়া থেকে 3টি গীতা, সুতবা বেরা 11টি গীতা পশ্চিম মেদিনীপুর থেকে, সুদীপা দিন্দা পশ্চিম মেদিনীপুর থেকে 11টি গীতা, উত্তম কুমার সামন্ত 11টি গীতা, তাপস কুমার পাত্র হুগলি থেকে 71টি গীতা, গৌতম কুমার সাহু 11টা গীতা পশ্চিম মেদিনীপুর থেকে, সুদীপ্ত দাস পূর্ব মেদিনীপুর 11টি গীতা, মঞ্জুরি স্বরূপা দেবী দাসী 54টি গীতা হলদিয়া থেকে, জয়িতা দাস 2টি গীতা হলদিয়া থেকে, স্বর্ণশেখর জানা 2টি গীতা হলদিয়া থেকে, সমীর চন্দ্রশীল স্পেন 21টি গীতা, বাসুদেব মণ্ডল 6টি গীতা, বিশাখা দেবী দাসী দিনাজপুর 1টি গীতা, পদ্মত কুমার দাস 6টি গীতা পশ্চিম মেদিনীপুর। তো মোটামুটি আজকের আরও কিছু বাকি থেকে গেলে আমরা কালকে ঘোষণা করব, যেগুলো এখনও লিস্ট করতে আমরা পারিনি। তো আমরা এখানে ঘোষণা করব, প্লাস আমাদের গীতা জয়ন্তী প্যান্ডেলে। তো যারা যারা গীতা দান করেছেন, আমরা আমাদের গীতা জয়ন্তী টিম কমিটি থেকে ভগবানের কাছে আপনাদের জন্য, আপনার পরিবারের জন্য বিশেষ প্রার্থনা জানাই, আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হোক। সেই সঙ্গে আপনাদের গোত্র পাঠাবেন। আমরা গীতা জয়ন্তীর দিন বিশেষ পূজা প্লাস নরসিংহদেবের কাছে বিশেষ পূজা নিবেদিত হবে। সকলের জন্য একটু প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অশেষ ধন্যবাদ। কালকে গীতা জয়ন্তী উৎসব বিকাল 4টে আর সন্ধ্যে 7:30টায় ভাগবত পাঠ, ধারাবাহিক ভাগবত পাঠ হবে। ধন্যবাদ। কার লিস্ট এসে 10টার মধ্যে গোপাল